আস্থা আছে কিন্তু মাল পায় না। দেখে জিজ্ঞেস করে যে এটা কি আলু, বাক্স আলু, আমরা বলি না এটা ব্রাক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার চাপ গ্রামে আসছি। বেসিক্যালি এটা বিশাল একটা আলুর প্লট আর কি, যতদূর চোখ যায় শুধু আলু আর আলু। মুন্সিগঞ্জ জেলার চাষি ভাইরা যে আলু চাষ করে আলুর সিজনে, মূলত এটা হলো তাদের একটা নেশা এবং পেশা। তো আমরা এখানে বেশ কয়েকজন আলু চাষি আছে, আলু চাষির সাথে কথা বলবো খুব অল্প সময়। তো আমাদের এই জাতটা আমরা রাস্তা থেকে খেয়াল করছিলাম যে মনে হচ্ছে যে এখানে একটা প্লট দেখা যাচ্ছে। কৌতূহলবশত আমরা আমাদের কবির ভাই ডিলারকে জিজ্ঞাসা করলাম যে আসলে জাতটার নাম কি। উনি বললো যে ডায়মন্ড, এটা হচ্ছে ব্রাকের জাত। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ভিজিটে আসছি। তো আমার সাথে কিষানি আপা আছে। আপা, আপনার নামটা বলুন। নাজমা বেগম। নাজমা আপা, এই যে ব্রাকের ডায়মন্ড করছেন, ঠিক আছে, আপনার কাছে কিরকম মনে হচ্ছে? খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মানে ভালো লাগার কারণ মানে খুব সুন্দর হয়েছে গাছ, আলুটাও ভালো, গাছটা সুন্দর হয়েছে, সেজন্য অনেক ভালো লাগতেছে। বিভিন্ন লোক দেখে, অনেক লোক দেখে জিজ্ঞাসা করে যে এটা কি আলু, বাক্স আলু, আমরা বলি না এটা ব্রাক। বস্তা লাগাইছি আমরা। হাজবেন্ড তো, তাই না? উনি তো। আর ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ লাবলু। লাবলু ভাই। তো লাবলু ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই অত্র এলাকায় তো ব্রাকের মানে বীজ পাওয়ার জন্য মানে চাষিরা বেশ ওদের আগ্রহে থাকে, হ্যাঁ তাই তো? এই বছর আপনি পেয়েছেন কবির ভাইয়ের মাধ্যমে। তো আপনার কাছে কিরকম মনে হয়? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। মানে দাম কি হয় হোক, কিন্তু ফলন, গাছ, চেহারা দেখে খুবই ভালো লাগছে। সম্মানিত দর্শক, আমরা যে জিনিসটা দেখাতে চাই যে দেখেন, এই যে ডায়মন্ডের মনে করেন যে মানে গোড়া থেকে উপর পর্যন্ত পাতা দিয়ে ভরাট, এবং এইখানে অত্র এলাকা মানে এই প্লটটাতে কোন রকমের ভাইরাস এবং ইউনিফর্মিটি আমরা যদি দেখাই আর কি, মানে একেবারে সমান ভাবে প্রতিটা গাছ উঠে এসেছে। এবং এটার হলো গাছের ডালগুলো দেখেন, গাছের ডালগুলো খুবই শক্ত এবং ব্রাঞ্চিং অনেক, যার কারণে এখানে আলুর যে টিউবারগুলো অধিক থাকে এবং ফলনটা যে বেশি হবে এখনই দেখে বোঝা যাচ্ছে। আরেক মুরব্বী আছে, আপনিও আলু চাষ করেন? আমার বিগত 10-20 বছর ধরে লাগাই এই আলু চাষ করেন। ব্র্যাকেটটাও করেন, বাক্সটাও করেন। তো ব্র্যাকেটটা কিরকম মনে হয় আপনার কাছে? এটা ভালো। এই অত্র এলাকায় ব্র্যাকেট প্রতি মানুষের আস্থা কিরকম? আস্থা আছে কিন্তু মাল পায় না। আস্থা আছে কিন্তু মাল পায় না, রাইট। তো আমার সাথে আরেকজন চাষি আছেন। ব্র্যাকেট নিয়ে আনি মাঝে প্রতি বছর লাগাই। হ্যাঁ, এই বছর একটু বেশি লাগাই। এরকম বেশি লাগাইছেন? তো আপনার জমিতে কিরকম? আপনার জমিতে কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। মানে অন্যান্য জাতের তুলনায় ভালো তো নাকি? দেখলেই বোঝা যায় যে এটা একটা ব্র্যাকেট জাত, বোঝা যায় এটা যে আলাদা। আমার সাথে ডিলার ভাই আছে, কবির ভাই। তো কবির ভাই, আপনার যে মনে করেন যে আপনি যে বিক্রি করেছেন, এই যে চাষিরা মনে করেন যে চাষিদের ফিলিংস যে মনে করেন যে ভালো হয়েছে, ভাই দাম কিন্তু ডাজ নট ম্যাটার। মানে দাম কিরকম হবে, ফলন কিরকম মানে হবে, এখন পর্যন্ত সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু দাম পরবর্তী কিরকম হবে ওটা নিয়ে চিন্তা করতেছে না। ফলনটা আমার কিরকম হবে, গাছ কিরকম আছে, এইটা দেখে কিন্তু চাষিরা কিন্তু খুশি, চাষিরা খুশি। তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, মানে এই বছর ব্রাকের আলু আমি যতটুকু পাইছি কৃষকের মাঝে মানে পরিমাণ মতনে দিতে পারি না, চাহিদা মতনে অল্পই দিছি, দেওয়াতে দেখা গেছে চাষিরা এখন খুশি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো আমার সাথে আমার অত্র এলাকার সম্মানিত টিএসও ভাই মিস্টার মোল্লা ভাই আছেন। আপনার হাত দিয়ে অত্র এলাকায় আলু দিয়েছেন, আপনার কাছে কিরকম মনে হচ্ছে? চাষির ফিডব্যাক কিরকম পাচ্ছেন? চাষির ফিডব্যাক, আমি বিভিন্ন জায়গায় গেছি এই সাইনবোর্ড টাঙ্গানোর জন্য, কৃষকরা আমাকে মানে না খেয়ে আসতে দেবে না, তাদের এত ফিলিং। গাছটা দেখে তারা মুগ্ধ, যে অন্য যে প্লট দেখে পাশাপাশি আমারটা দেখলে তার গাছগুলা মনে হচ্ছে যে হাসতেছে। ওই গাছের হাসি দেখে মানে কৃষকও হাসে যে আমার গাছটা খুব সুন্দর, অত্র এলাকায় যে গাছ আছে তার সাথে আলাদা, সম্পূর্ণ ডিফারেন্স। ধন্যবাদ মিস্টার মোল্লাকে। উনি কিন্তু খুব একটা সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছেন যে গাছ দেখে হাসে, কৃষকেরাও হাসে। আমরা সবশেষে বলতে পারি যে বাঘ আসলে মূলত তিনটা দিক বাসা রাখে। সেটা হলো যে এক নম্বর হলো ভাইরাস থাকবে না, যেমন আলুর কালার সাইজ শিপ ঠিক থাকবে, এবং ফলনটা যেন ম্যাক্সিমাম আসে। এই বিষয়গুলো নিয়ে ব্রাক কাজ করছে আলু জাতের ক্ষেত্রে, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে ব্রাক সিডের ক্ষেত্রে বীজ আলুর ক্ষেত্রে নাম্বার 1। তো আমরা আরো কিছু প্লট ভিজিট করব, আরো আমরা অনেক প্লট দেখাবো, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।